যে কদিন পর্যন্ত তুমি অর্থ উপার্জন করতে পারবে, যাবৎ বৃত্ত পার্জন শক্ত, সেই কদিন পর্যন্ত এই পরিবার তোমায় ভালোবাসবে। যেদিন তুমি এই সংসারকে আর দিতে পারবে না, সেদিন ডেকেও তোমার কেউ খোঁজ নেবে না, বাবা কেমন আছো, মা কেমন আছো। এটাই সংসার, সংসারের নিয়মই এটা। কিন্তু তারপরেও নিজে না ঘুমিয়ে রাত জেগে হরিনাম করে, হ্যাঁ, আপনাদের এখানে 3 বছর এলাম, কমিটি বাবুদের সঙ্গে ভালো সম্পর্ক, সব জায়গায় তো আমার সঙ্গে এই ভালো ব্যবহারটা করে না। আমার সঙ্গে কেন, কোনো কীর্তনিয়ার সঙ্গেই করে না, যেখানে যেমন পরিস্থিতি। অনেক অনেক আসর থেকে নেমে রাত্রি 2টোর সময় কুমড়োর তরকারি মুড়ি খেয়ে পয়সা গুনে নিয়ে বাড়ি চলে যেতে হচ্ছে। তাহলে এই যে রাত জেগে দিন জেগে না ঘুমিয়ে কষ্ট করে জীবন হাতে নিয়ে বাড়ি গিয়ে একটা একটা করে একটু একটু করে সংসারটা সাজিয়েছি, বিনিময়ে সংসার আমাকে কি দিচ্ছে? আঁচল ভর্তি করা কষ্ট আর দুঃখ। আর আমি মনে মনে চিন্তা করছি কি, আমি ভালো আছি, আমি ভালো আছি। ওই অনেকটা ক্যান্সারের মতো আর কি, ডাক্তার জানে রুগীটা বাঁচবে না, যাতে ভয় না পায় একটু করে রুগীকে মাঝে মাঝে প্রবোধ বাক্য দেয়, আপনি ঠিক হয়ে যাবেন, আপনি ভালো হয়ে যাবেন, আপনি চিন্তা করবেন না। এটার নামই সংসার, এটার নামই সংসার। কেন জানো? সব সময়ের জন্য মনে রাখবেন, যারা বসে আছেন এই জায়গায়, জ্ঞানীগুণীজন, বয়োজ্যেষ্ঠ মানুষ, শিক্ষিত মানুষজন, জীবনে এমনভাবে কর্ম করবেন, এমনভাবে নিজেকে তৈরি করবেন, এমনভাবে ভগবানের চরণে নিজেকে নিয়ে গিয়ে দাঁড় করাবেন, আপনার উপস্থিতি যখন মন্দিরের মধ্যে হবে, আপনাকে দেখে যেন গোবিন্দের চোখে জল নেমে আসে। তবেই তো বুঝতে হবে আমি ভক্ত, তবেই অনুভব হবে আমি তার প্রিয় পাত্র। প্রহ্লাদকে দেখে নৃসিংহ ভগবানের চোখে জল এসে গিয়েছে, বলি মহারাজের আত্মত্যাগ দেখে বামন ভগবানের চোখে জল এসে গিয়েছে, রাবণের ভক্তি দেখে রামচন্দ্রের মতো ভগবানের চোখে জল এসে গেছে, কংসের অনুরাগ দেখে কৃষ্ণের মতো ভগবানের চোখে জল এসে গেছে, জগাই মাধায়ের গৌর প্রেম দেখে নিতাই চাঁদের চোখে জল এসে গেছে। তবেই তো তারা চরণ পেয়েছে, নাহলে কি করে পেত? হরি বল, হরি বল, কি করে পেত?